গাইস সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছোট্ট একটা ট্রিক শেখাবো, যেটার মাধ্যমে আপনি যে আপনার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনার গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক এবং যে কোনো ফ্রেন্ড হোক না কেন, কেউ যদি চায় আপনার ফোনটি হাতে নিয়ে কেউ যদি আপনার চ্যাটিংগুলোকে এক্সপোর্ট করে নেয় তার ফোনে, সে কিন্তু সমস্ত কথা দেখতে পেয়ে যাবে। বাট আজকের ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এমন একটা ট্রিক দেখাবো, এই ট্রিকের মাধ্যমে আপনার বন্ধুর সঙ্গে বা আপনি যে কারোর সঙ্গে যে কথাই হোক না কেন, কেউ যদি আপনার ফোন হাতে নিয়ে এক্সপোর্ট করে তার ফোনে সব কিছু নিয়ে নেয়, তাও কিন্তু সে কিছুই দেখতে পাবে না। এমন কিছু টাইপের লেখা থাকবে যে সে বুঝতেই পারবে না। তো গাইস, এই কাজটি আপনি হোয়াটসঅ্যাপে করবেন কি করে জানতে হলে আজকের এই ভিডিওকে সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও কোনো মতেই মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, হোয়াটসঅ্যাপে কেউ যদি আমাদের ফ্রেন্ডের কথাবার্তাকে শেয়ার করে নেয়, সে কিন্তু ইজিলি দেখতে পাবে যে কী কথা হয়েছে, কখন কোন টাইমে কথা হয়েছে, সমস্ত কিছু কিন্তু সে দেখতে পাবে। বাট আমি যে ট্রিক আজকে আপনাদেরকে দেখাবো, এটা যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতে পারেন, আপনার কথাবার্তা কিন্তু কেউ দেখতেও পাবে না, বা যে আপনি কি কথা বলেছেন বা কখন কী টাইপে কথা বলেছেন কিছু কিন্তু সে দেখতে পাবে না। সো গাইস, এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সো অ্যাপটিকে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে যাবেন এবং এখানে আপনি সার্চ করবেন বাবল কিবোর্ড, দেখবেন যে ঠিক এরকম একটি অ্যাপ আপনি পেয়ে যাবেন। এই অ্যাপটিকে আপনার ফোনে ডাউনলোড করতে হবে। সো এই অ্যাপ কী করে আপনি সেট আপ করবেন সেটা দেখালাম আপনার, খুব ইজি একটা অ্যাপ। আর এই অ্যাপটিকে কিন্তু আপনাকে অবশ্যই ডিফল্টভাবে আপনার ফোনে কিবোর্ডে সেট করে রাখতে হবে। সো এবার জাস্ট আমি হোয়াটসঅ্যাপকে ওপেন করছি এবং এখানে দেখুন যে আমি কিছু টাইপ করছি। সো এখানে জাস্ট সিম্পল একটা কথা আমি এখানে টাইপ করছি, জাস্ট হাই হাউ আর ইউ। সো এই কথাটি দেখুন যে এখানে একটা ইমোজি আকারে কিন্তু শো করছে। এখন যদি এখানে আমি ক্লিক করি, দেখুন যে এখানে বিভিন্ন ইমোজি কিন্তু শো করছে। এখন যদি আমি ইমোজিতে ক্লিক করে দিই, দেখুন যে ইমোজিটা কিন্তু তার কাছে পৌঁছে গেল। এখন যদি কেউ আমার এই হোয়াটসঅ্যাপের চ্যাটটাকে কেউ এক্সপোর্ট করে নেয়, সেখানে কিন্তু এই ইমোজিটা শো করবে না, সেখানে ইও ইও বলে কিছু একটা শো করবে। এর মধ্যে যে কি লেখা রয়েছে সেটা কিন্তু সে দেখতে পাবে না। এবং আপনি যদি এখানে শুধু নর্মালভাবে কিছু লেখেন, সেটা যদি আপনি সেন্ড করেন, কেউ যদি এক্সপোর্ট করে নেয়, কিন্তু আপনার নর্মাল লেখাটা সে কিন্তু দেখতে পাবে। বাট আপনি যখনই এখানে ইমোজি আকারে সেন্ড করবেন, সে কিন্তু আর পড়তে পারবে না যেখানে কি লেখা রয়েছে। এখানে কিছু একটা ইও ইও বলে কিছু একটা লেখা থাকবে। সো এখানে আপনি যত বড়ই মেসেজ হোক না কেন, এরকম করে আপনি ইমোজি করতে পারবেন। এখন দেখুন আমি একটি বড় মেসেজ এখানে টাইপ করছি। সো এখানে দেখুন যে আমি একটা বড় মেসেজ কিন্তু খুব সহজে ইমোজি আকারে সেন্ড করে দিতে পারলাম। এখানে বিভিন্ন ইমোজি শো করবে, আপনি যে লেখাটা লিখবেন তার ইমোজি এখানে হয়ে যাবে। সো আপনি যেটা পছন্দ হবে সেটাকে আপনি খুব সহজেই সেন্ড করতে পারবেন। এই ইমোজি আকারে সেন্ড করে কিন্তু আপনি খুব সেফ থাকতে পারবেন। আপনার ফোনের চ্যাট যদি কেউ এক্সপোর্ট করে নেয়, এই লেখাগুলো আপনার কেউ পড়তে পারবে না। সো গাইস, এই ছিল আজকের হোয়াটসঅ্যাপের ছোট্ট একটা ট্রিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর কেমন লাগলো এই বিষয়টা জেনে আপনাদের, ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানবার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনকে অবশ্যই অন করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।